সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। সকাল থেকেই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে সোমবার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন জংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। এ বিষয়ে আরো খবর জানাতে সাভারের আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে দেখছিলাম শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এখন সেখানকার কি অবস্থা, তাদের দাবিগুলো ঠিক কি কি? মালিক পক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা করে সমাধানের পথ দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়াতে এবং বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সড়ক অবরোধ করে কিন্তু এখনও কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং 48 ঘন্টা পেরিয়ে এখন 50 ঘন্টা হয়ে গেল। এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী যৌথ বাহিনী এসেছিলেন, শ্রমিকদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলেছেন। এখনও কিন্তু সমাধান করার কোনো উদ্যোগ ওইভাবে নেওয়া হয়নি এবং শ্রমিকদের অনুরোধ করা হয়েছে যে তারা সড়ক থেকে সরে গিয়ে তারা যেন রাস্তার পাশে তারা অবস্থান নেয় এবং শ্রমিকরা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের টাকা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবস্থান থাকবে এবং কোনো ধরনের সড়ক থেকে তারা সরে যাবে না এবং কোনো যানবাহন চলবে না এরকম বলে ঘোষণা দিচ্ছে। এবং শ্রমিকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আপনাদের দেখায় যতদূর চোখ যায় প্রায় নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়ক, এই সড়কে প্রায় 30 কিলোমিটারের বেশি কিন্তু এখন যানজট হয়ে পড়েছে এবং কোনো ধরনের গাড়ি বা যানবাহন কোনো কিছু আসলে চলতে দিচ্ছে না। শ্রমিকরা কিন্তু তারা বলছে যাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা এখনও এই সড়ক থেকে সরবে না এবং বিজিএমই বিকেএমই এবং মালিকপক্ষ তারা আলোচনা করে তারা যেন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সব ব্যবস্থা করে দেয়। এই ছিল শ্রমিকদের দাবি। এই ছিল আমার কাছে টুঙ্গি আশুলিয়া মহাসড়কের নবীনগর চন্দ্রা মহাসড়কের সড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।